নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি নতুন ধরনের টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও হয় দারুণ। আমাদের আজকের রেসিপি চিজ বাস্ট পনির স্যান্ডউইচ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। প্রথমেই আমরা বেশ কয়েকটি আলু খোসা ছাড়িয়ে অল্প একটু জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এখানে আমরা কিছুটা পরিমাণে পনির নিয়ে নিচ্ছি। পুরো পনিরটা আমরা এখানে ব্যবহার করব না, যতটা দরকার আমি ততটা পরিমাণে পনির নিয়ে নিচ্ছি। এখানে আমরা দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো আমরা কেটে নেব। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে আমরা পেঁয়াজটা সরু সরু করে কেটে নেব। দেখুন আমরা কিভাবে কেটে নিয়েছি, এইভাবে আমরা সমস্ত পেঁয়াজটা কেটে নেব। সমস্ত পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি, পনিরটা আমরা কেটে নেব। পনিরটা দেখতেই পাচ্ছেন আমরা ডাইসের আকারে কেটে নিয়েছি, একটু ছোট সাইজ করে। এবারে আমরা সেদ্ধ আলুর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবারে আলুটা একটু মেখে নেব নুনের সঙ্গে। আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখানে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বেলে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা তেলের মধ্যে হালকা ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা কেটে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পনিরটা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়োটা খুব ভালোভাবে পেঁয়াজ এবং পনিরের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। পনির এবং পেঁয়াজের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ আমি পনিরের সঙ্গে মশলাটা একটু ভেজে নিয়েছি যাতে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা কেটে যায়। এবারে আমরা ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা পনির এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পনিরের সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমরা নুনটা আলুর সঙ্গে আগেই অ্যাড করে দিয়েছিলাম, সেহেতু আলাদা করে এখানে নুনের ব্যবহার আর করছি না। আলুটা সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। কড়া থেকে ছেড়ে আসছে, বুঝতেই পারছেন। আর কিন্তু আমরা এর বেশি আলুটা ভাজবো না। এবারে আমরা কড়া থেকে একটি পাত্রে ঢেলে নেব।
পানিরের পুরটা একটি পাত্রে ঢেলে নিয়েছি। পুরটা এবার হালকা একটু ঠান্ডা করে নেব। এবারে এখানে আমরা একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির মধ্যে আমরা পরিমাণ মতো কিছুটা আলু পানিরের স্টাফিং দিয়ে দিচ্ছি। কিছুটা আলু পানিরের পুর পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। এবারে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পরিমাণ মতো দেবেন। চিজটা এখানে সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন, না চিজটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চিজটা দিতেও পারেন নাও দিতে পারেন। আপনারা যদি চিজ না ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা সেদ্ধ ডিম ব্লেড করে দিতে পারেন। আবার আপনারা পুরোপুরি শুধু এই আলু এবং পনিরের পুরটা দিয়েও করে দিতে পারেন। এবারে আমরা ওপর দিয়ে আরও একটি পাউরুটি রেখে দিলাম। পাউরুটিটার সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি। এবারে আমরা একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস দিয়ে এইভাবে দেখুন পাউরুটিটা একটু কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাউরুটিটাকে গোল শেপ দিয়ে নিয়েছি। এইভাবে আপনাদের আরও একটি করে দেখাচ্ছি। এইভাবে আমরা বাকি পাউরুটিগুলোতেও স্টাফিং ভরে নেব। সবকটা পাউরুটির মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। পাউরুটির এই সাইডগুলো কিন্তু আমরা ফেলবো না, পাউরুটির এই সাইডগুলো দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এখানে আমরা এবারে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, একদমই সামান্য পরিমাণে কিছুটা নুন দিচ্ছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন একদমই পাতলা ব্যাটার আমরা কিন্তু তৈরি করে দিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে দেখুন পাউরুটির মুখটা সিল করার জন্য আমরা সাইড দিয়ে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা একটু একটু করে লাগিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে পাউরুটির চারিদিকটা সিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকমভাবে মুখটা সিল করে নিচ্ছি। আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা বাকি পাউরুটিগুলো তৈরি করে নেব। সমস্ত পাউরুটির সাইডগুলো দেখুন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে সিল করে দিয়েছি। এখানে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বেলে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা এখান দিয়ে একটা পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটি যে স্যান্ডউইচটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এবারে পাউরুটি স্যান্ডউইচটা কর্নফ্লাওয়ারের ব্যাটারে একটু ডুবিয়ে নিলাম। এটা এবারে আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে লো টু মিডিয়াম আছে আমরা পাউরুটির এই স্যান্ডউইচগুলো লাল করে ভেজে নেব।
পাউরুটি স্যান্ডউইচগুলো কিন্তু দেখুন তেলের মধ্যে ভাসছে। পাউরুটি স্যান্ডউইচগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর বেশি কিন্তু আমরা লাল করব না। এবারে আমরা স্যান্ডউইচগুলো তুলে নেব। এইভাবে আমরা বাকি স্যান্ডউইচগুলো ভেজে নেব। কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছেন। এবারে আমরা এগুলো একটু ডেকোরেট করে নেব। চিজ পাস্ট পনির স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। রেসিপিটি খেতে এক কথায় জাস্ট ওয়াও। রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দারুণ, খুব সুন্দর হয়েছে।